নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 7টা। আজকে সবার প্রথমে আমি চলে আসলাম এই যে বারান্দায় এই গাছগাছালির একটু চর্চা করতে। অনেক দিন হয়ে গেছে গাছগাছালির দিকে তাকাইনি, মানে সেইভাবে ভালোবাসিনি। যাই হোক, কিছুটা সময় গাছগাছালিকে দিলাম, তারপরে ঘরে এসে সমস্ত ঘরের জানলা দরজার পর্দাগুলো সরিয়ে দিলাম। তারপরে যে ঘড়ির দিকে তাকালাম, দেখলাম তো অনেকটা সময় হয়ে গেছে। আর এই যে কর্তামশাইয়ের জন্য সকালে আটা মেখেছিলাম, তো কিছুটা রুটি বানিয়েছি, আর তারপরে কিছুটা আটা রয়ে গেছে। ফটাফট যে কটা রুটি হবে সেগুলো আগে করে নিই। জানো তো বন্ধুরা, কালকে না এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মানে সে ঝড় হওয়ার মতন অবস্থা। তা যাই হোক, কালকে ঠিকঠাকভাবে না অতটা ঘর গোছানো করতে পারিনি। তা আজকে ভেবেছি টুকটাক একটু রান্নাবান্নার কাজটা যেই একটু সারবো, তারপরে চলে যাব ঘরদোর পরিষ্কার করতে। কেন কি, ঘরদোর পরিষ্কার না করলে কিন্তু মনটা একদম শান্তি লাগে না, কেমন যেন ছুকছুক করে, শুধু মনে হয় কী যেন একটা বাকি আছে, কী যেন একটা বাকি আছে। যথারীতি 4টে রুটির মতন লেচি ছিল, তা 4টে রুটি আমি ফটাফট করে নিলাম। আর এই রুটিগুলো কিন্তু সত্যি আমি শিখেছি এই নাসিকে এসে। আগে জানো তো আমি কিন্তু বেশি ভালো রুটি করতে পারতাম না, এটা একদম বাস্তব কথা। আর এখন এত সুন্দর আমি রুটি করি, মানে আজকে রুটি যদি রেখে দিয়ে কালকেও খাওয়া যায়, পুরো নরম তুলতুলে থাকবে। আর তার সাথে সাথে ফটাফট বানিয়ে নিলাম এই যে চানা বানিয়ে দিয়েছিলাম সকালবেলায়। মেয়েকেও দিয়েছি, কর্তামশাইকেও দিয়েছি। সেই চানাটা একটু গরম করে নিলাম, ঠান্ডা হয়ে গেছে তো, যদি আমার ছোটো মেয়েটি উঠে খেতে চায় তাহলে তখন বেশি গরম হয়ে থাকবে, ওর থেকে ভালো করে একটু গরম করে রাখলাম। ও যখন উঠবে তারপরে ওকে একটা খেতে দেবো, ততক্ষণ মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আমার প্রতিদিনের জীবনযাত্রা কিন্তু বড়ই সাধারণ, আর আমার এরকমই ভালো লাগে। আমি ভাবি আমি যেমন আছি ঠিক আছি। আমার এরকম সিম্পল জীবন, সিম্পল লাইফ আমার খুব ভালো লাগে। না আছে কোনো তাকঝাক, না আছে কোনো ঝামেলা। নিজের মতন করে নিজে সংসার চালাচ্ছি, আর আমি এই ঘরের রানী, আমি এই সংসারের মহারানী। কেন কি, আমি যেটা করি সেটা কিন্তু কারো যদি পছন্দ বাই চান্স নাও হয়, একটু কানাঘুষো করে তিনজনে মিলে, মানে আমার কর্তামশাই দুটি মেয়ে মিলে কিন্তু মাঝে মধ্যে একটু কানাঘুষো করে, তবুও চুপ হয়ে যায়। আবার আমার কর্তামশাই জোরে জোরে আমাকে শুনিয়ে বলে, সারাদিন এত কাজ করে, এবার তোরা চুপ কর। তখন কিন্তু শুনতে বেশ ভালো লাগে, যদিও আমাকে কথাটা একটু শুনিয়ে বলে, তবুও কিন্তু শুনতে মন্দ লাগে না। তোমাদের বাড়িতে এরকম হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। চাটা খাওয়া মোটামুটি হয়ে গেল। তারপরে এই যে একটু চালগুলো না আমি রাতে ভিজাতে ভুলে গেছি, ওই জন্য আগে আমি চালটা নেব আর একটু বেছে নেব। আমি সিদ্ধ চালটা রাতেই ভিজিয়ে রাখি, আর যখন সকালবেলা ভাতটা করি বেশ সলা সলা ভাত হয়। কিন্তু যেদিন আমি ভুলে যাই সেদিন না ভাতগুলো একটু মোটা মোটা হয়। কিন্তু কি করব বলো, মানুষের মন, কখনো তো ভুল হতেই পারে। ওই জন্য কিছু করার নেই, কালকে রাতে ভেজাতে ভুলে গেছি। যাই হোক, ওটা এখন ভালো করে বেছে টেছে ভিজিয়ে দিলাম, একটু খানিকক্ষণ রাখবো, তারপরে আমি বসাবো। নাসিকে কিন্তু সিদ্ধ চাল পাওয়া যায় না, জানো তো। এখানে শুধু আতপ চাল পাওয়া যায়, আর আতপ চালের এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে। দারুণ দারুণ আতপ চাল পাওয়া যায়। আমার কাছেও কিন্তু 2-3 ধরনের আতপ চাল আছে। আর যে সিদ্ধ চালটা দেখছো এটা কিন্তু বাইরে থেকে আসে। যাই হোক, ভাতটা তো বসিয়ে দিলাম, রুটি করা আমার হয়ে গেছে, চানা গরম হয়ে গেছে, আমার আর টেনশান নেই। এবার আমি আসবো ঘরদোরের দিকে। এই দেখো, সকালবেলা কিন্তু অলরেডি আমি 1 লাট জামা কাপড় কেচেছি সব মেশিনে, সেগুলো কিন্তু মেলানো হয়ে গেছে। আর এখন যেগুলো নিয়ে আসছি এগুলো কালকের জামা কাপড়, মানে আধা শুকনো জামা কাপড়, সেইগুলো আগে ফটাফট মিলিয়ে দিই। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না, কেন কি আকাশটা যেন থমকে আছে। কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই জন্য আকাশটা ভাবলো আজকে আর বৃষ্টি মনে হয় দেবো না। অগোছানো ঘর
আর অপরিষ্কার জিনিস সত্যি আমার একদমই ভালো লাগে না। এবার তোমরা বলতে পারো এই যে বারান্দার জিনিসগুলো আছে এইগুলো এত অগোছালো কেন? এখানে সমস্ত আমার মেয়েদের না ক্রাফটের জিনিস আছে, মানে ড্রয়িংয়ের জিনিস আছে। তা ক্রাফট করতে গেলে অনেক জিনিস লাগে। আমার মেয়েরা সবসময় আমাকে বলে, মাম্মা আমাদের এই জায়গাটাতে কিন্তু তুমি হাত দেবে না, তোমার আর যেখানে যা করার করো, কিন্তু এইটুকুনি জায়গার মধ্যে আমাদের কিন্তু সমস্ত জিনিস আছে। ওই জন্য মেয়েদের ওই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমি হাত দিই না। ওরা জানে আমি যদি ওখানে হাত দিই অর্ধেক জিনিস আমি ফেলে দেবো, ওই জন্য আগের থেকে কিন্তু ওরা আমাকে বারণ করে দেয়। আর এই যে 4টে ম্যাট, এটা আমি কাল রাতে ধুয়ে দিয়েছিলাম, পুরো জল ঝরে গেছে, এখন আমি বাইরে দিয়ে দিলাম। কেন কি ম্যাট একটু শুকাতে দেরি হয়, তো একদিনে তো শুকাবে না জানি, কম করে হলেও 2-3 দিন আরামসে লাগবে। এবার চলে আসলাম ফ্রিজটা খুলতে। কি করব, ফ্রিজে না মাছের মাথা আছে, কিন্তু সেটা ভাবছি কি করে করব। তারপর হঠাৎ করে আমার বুদ্ধি আসলো আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে করি, আর তার সাথে সাথে একটু ভেন্ডি ভাজা। কিন্তু আমি কিন্তু মারাঠি স্টাইলের ভেন্ডি ভাজা করি, মানে এর মধ্যে বেশ খানিকটা আমি রসুন কুচি দেবো, একটু মশলা দেবো, খেতে কিন্তু দারুণ লাগে, আর তার সাথে একটু টমেটো কুচিও দেবো। তোমাদের একটা কথা বলছি বন্ধুরা, যেটা আমি নিজে ভাবি, নিজে বুঝেছি, নিজে শিখেছি, অগোছালো ঘরে না লক্ষ্মী কিন্তু বাস করে না। গোছানো ঘর একটা লক্ষ্মীর শ্রী থাকে, সে ঘর যেমনই হোক। আমার ঘরে কি খুব জিনিস আছে? খুব জিনিস কিন্তু নেই, কিন্তু যেটুকুনি আছে সেইটুকুনি কিন্তু আমার কাছে অনেক। কেন কি বারবার তো কোনো জিনিস করা সম্ভব না আমাদের মতন মিডিল ক্লাস মানুষদের। ওই জন্য যেটুকুনি জিনিস থাকে সেটুকুনি আমি সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর এই দেখো মাছের মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এই যে তেলের মধ্যে ঝপাঝপ কিন্তু আমি এখন ভেজে নেব। মাছের মাথা ভাজতে কিন্তু সত্যি বলছি আমার একটু ভয় লাগে, কেন কি 2-3 বার এমনভাবে তেল ছিটেছে আমার মুখে লেগেছে, মানে হাতেও লেগেছে। ওই জন্য আমি কিন্তু দূরের থেকে মাছের মাথাগুলো ভাজি। আর তারপরে এই যে ভেন্ডিগুলো কেটে নিয়ে এসেছি, এখানে 750 গ্রাম ভেন্ডি আছে, কিন্তু ভাজার পরে আর ভেন্ডি মশলা বানানোর পরে ভেন্ডি কিন্তু একদম একটুখানি হয়ে যাবে। যেই ভেন্ডিটা বসালাম সাথে সাথে জন্য রিমঝিম টাইপের বৃষ্টির আওয়াজ আসলো। এই আমি ভাবলাম বৃষ্টি হবে না, কিন্তু দেখো বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে। কি আর করব, ঝপঝপ করে জামা কাপড়গুলো আগে আমি তুলে আগে এক জায়গায় রাখবো, তারপরে ব্যবস্থা করব কি করা যায়। আর এই যে ডোরম্যাটগুলো আছে ওইগুলোও কিন্তু আধা ভেজা অবস্থায়, তো ওইগুলোও তুলবো। কিন্তু তোলার আগে ভাবলাম যতটুকু শুকিয়েছে ততটুকু একটু আমি ঝেড়ে নিই। অবশ্য পুরোই পরিষ্কার না ঝাড়লেও হতো। দেখেছো বন্ধুরা কতটুকু ভেন্ডি ভাজা হয়েছে? এর মধ্যে কিন্তু এখনো মশলা পড়বে, সেটা এখন না আরেকটু পরে দেব। সকালবেলা থেকে যখন কাজ করা শুরু করি আমি কিন্তু বুঝতে পারি না যে কি কাজ আজকে করতে হবে। অটোমেটিক একটার পর একটা না কাজ জুড়ে যায়। আমার মেয়েটা কিন্তু ঘুমের থেকে উঠে গেছে, তারপরে এই যে কার্টুন দেখতে বসে গেছে, এখনও কিন্তু ব্রাশও করিনি। কেন কি হয়তো ব্রাশটা করিয়ে দেবো। আমাকে বলছে মাম্মা একটু 5 মিনিট আমি কার্টুন দেখে নিই। সোফার ওই পাশ থেকে সরালাম তো এই পাশে বসলো, এই পাশ থেকে সরাবো তো ওই পাশে বসবে। কেন কি এখন তো কার্টুন চলছে, কার্টুন চললে আমার ছোটো মেয়েটির খিদেও কিন্তু পায় না, কিন্তু খেতে তো দিতেই হবে। আবার বসে গেছে কার্টুন দেখতে, আমাকে বলছে মাম্মা তুমি ঘরটা ঝাড় দিয়ে নাও, ততক্ষণ 5 মিনিট আমি একটু কার্টুনটা দেখে নিই। আমি একটা নতুন দিদি রেখেছি। এই যে আমার মেয়ের হাতটার এই অবস্থার জন্য আমি না সব কিছু এত আর করে উঠতে পারছি না, কিন্তু দিদির ভরসায় থাকলে তো ঘর থাকে না, ঝাড়ু তো দিতেই হবে। পোছা আমি কিছুদিন ধরে দিচ্ছি না, এই ধরো 4-5 দিন ধরে আমাকে আর পোছা লাগাতে হচ্ছে না, দিদি পোছা লাগিয়ে দিচ্ছে। কিছুটা হলেও তো আমার একটু আরাম হচ্ছে। যাই হোক ঝাড়ুটা পুরো আমার দেওয়া হয়ে গেছে, আর তারপরে বাঁধাকপিগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কেন কি তোমাদের প্রথমেই বলেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, যেটা কিন্তু খেতে দারুণ লাগে, আর আমার তো খুবই এটা পছন্দিদার একটা জিনিস। আজকেও আমি তোমাদের সাথে দুটো কমেন্টস শেয়ার করছি। কৃষ্ণা দিদিভাই আছে, সেই দিদিভাই লিখেছে যে সুপ্রিয়া তোমার ভিডিওটি দেখতে বেশ ভালো লাগলো, তুমি কিন্তু ভিডিও করার সাথে সাথে তোমার মেয়ের দিকেও খেয়াল রেখো। কারণ কৃষ্ণা দিদিভাই জানে যে হলো আমার মেয়েটি, ছোটো মেয়েটির এই অবস্থা। দিদিভাই এত সুন্দর কমেন্টস করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরেকটি বন্ধু লিখেছে, সেই বন্ধুটি লিখেছে যে দিদিভাই আজকে তোমার ভিডিও আমি প্রথমবার দেখলাম, তোমার চ্যানেলে আমি একদমই নতুন, অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা বেশ ভালো লাগলো।
তো এই দুটো বন্ধুর কথা আমার এত ভালো লাগলো, ওই জন্য তোমাদের সাথে না শেয়ার করে কিন্তু আমি পারলাম না। সারা দিনকার তাকঝাগের মধ্যে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট। এই টুকটাক গাছে জল দেওয়া, এইসব টুকটাক কাজ বাকি আছে। আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।